মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে এসে আরও 6টা রোজা রাখবে, খানা কাসিয়ামিদ দাহরি, সেই জন্য লাগাতার পুরা বছর রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমাদান থেকে আমাদের শিক্ষা এবং শাওয়াল মাসে আমাদের মুমিনদের কি কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিষয়বস্তুকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রবের শাহী দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে অর্থবহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা এমন একটি মাসকে বিদায় জানিয়ে আমরা আরেকটি মাসের মধ্যে পদার্পণ করেছি, যেই মাস আমাদের জন্য ছিল সিয়াম সাধনা, কিয়াম, তাকওয়া অর্জন, তিলাওয়াত, তাহাজ্জুদ, রহমত, মাগফিরাত, বারাকাত এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস ছিল মাহে রমাদান। সেই মাহে রমাদান আমরা অতিক্রম করে শাওয়াল মাসে আমরা এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাসেও আমাদেরকে মাহে রমাদানের মধ্যে আমরা যে ইবাদতগুলো করেছি, এই ইবাদতের ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। অভ্যাস রেখে আমাদেরকে মওত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সেই ইবাদতের মধ্যে আমাদেরকে সব সময় নিয়োজিত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, মুমিনের জীবন মরণ সব কিছুই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হায়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য? এক রবের, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহ পাক হচ্ছে খালেক, আমরা হচ্ছে সৃষ্টি, আমরা হচ্ছে তার বান্দা, তার দাস, তার গোলাম, রবের গোলাম। রবের ইবাদত করে, রবকে সন্তুষ্ট করে এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। মৃত্যু উপস্থিত হওয়ার আগ পর্যন্ত সেই ইবাদতের মধ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে ক্লিয়ারলি বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে ইবাদত করব, ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত চর্চার অভ্যাস করার আল্লাহ পাক 12টি মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিয়েছেন, মাহে রমাদান। মাহে রমাদানে আমরা সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, ইবাদত, তারাবি, তাহাজ্জুদ, ইতিকাফ, একটা ইবাদত করে আমরা এই মাহে রমাদানের মধ্যে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ একটা আমরা কি দিয়েছি? প্রশিক্ষণ আমরা দিয়েছি, প্রশিক্ষণ আমরা নিয়েছি। সেই প্রশিক্ষণের ধারাবাহিকতা আমাদেরকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সেই ধারাবাহিকতায় আমাদেরকে থাকতে হবে, প্রতিপালকের ইবাদত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই মাহে রমাদান থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে।
আমাদেরকে মাহে রমাদানে ইবাদত করলাম, বান্দিগি করলাম, শেষ, সমাপ্ত। আবার মাহে রমাদান আসলেই তো ইবাদত করব নয়। রমজান আমাদের কিছু সেরকম কিছু মুসল্লি থাকে যারা মাহে রমাদানের রমজান শুরু হলে মসজিদ একেবারে ভর্তি, পুরা মসজিদ ভর্তি হয়ে যায়। রমাদান শেষ, রোজা 10টার দিকে, 5টা 7টা 10টার দিকে কমতে থাকে। আবার রমজানের শেষের আগে 25টা 26টার দিকে আবার আসে। আবার ঈদের পরে একেবারে মসজিদ থেকে উদাও হয়ে যায়। এরকম কিছু মুসল্লি ভাই থাকে কি না? থাকে না। এরকম হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কয়েকদিনের জন্য, সাময়িকের জন্য নয়। আমাদেরকে সঠিক পথে আল্লাহ পাক আমাদেরকে প্রশিক্ষণ মাহে রমাদানে আসার তৌফিক দান করেছেন ইবাদত করার। এই ইবাদতের উপর আমাদেরকে 24টা ঘন্টা, পুরো 12টি মাস, 365 দিন আমাদেরকে ইবাদতের মধ্যে নিয়োজিত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সেই প্রশিক্ষণ থেকে, আমাদের ট্রেনিং থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কী কী শিক্ষা মাহে রমাদান থেকে আমরা পেয়েছি, আমরা আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার, রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ইখলাস। আমাদেরকে শিক্ষা দিয়েছেন একনিষ্ঠতা। কোন একটা কাজ করা, একাগ্র চিত্তে কোনো একটা কাজ করতে গেলে ইখলাসের সহিত, পৃথিবীর কোনো কাউকে দেখানোর জন্য নয়, সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানে ইবাদত করার সুযোগ দিয়েছেন। এই শিক্ষাটা আমরা মাহে রমাদান থেকে পাই। কিভাবে? মাহে রমাদানে আমরা সবাই সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি। রোজা রেখে কোনো একজন ব্যক্তি যদি একেবারে দরজা জানালা বন্ধ করে দিয়ে, নিজের রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, সুন্দর করে ঠান্ডা মাথায় যদি, গরমকালে যদি ভালোভাবে যদি পানি খেয়ে থাকে, পানি পান করে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে কেউ দেখবে না। অথবা পুকুরে ডুব দিয়ে 10 ফিট নিচে গিয়ে সুন্দর করে যদি আমরা পানি পান করে থাকি ডুব দিয়ে, তাহলে দুনিয়ার মধ্যে কেউ দেখবে না। কিন্তু আমরা কেউ রোজা থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে কেউ না দেখে মতো করে আমরা কি কিছু খেয়েছি? না। দুনিয়াতে কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ পাক দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে আমরা একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আমরা সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছুই পানাহার আমরা করি নাই। কেন? একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য। এটাকে বলা হয় ইখলাস। দুনিয়ার মধ্যে আমি যে রোজা রেখেছি কেউ দেখে নাই। অনেকেই নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমাকে ভালো মানুষ বলার জন্য, মুসল্লি বলার জন্য। হজ করেছি হাজি সাহেব বলার জন্য, আলহাজ বলার জন্য হজ করেছি। নামাজ পড়েছি মুসল্লি বলার জন্য। রোজা রেখেছি রোজাদার হিসেবে কোনো লকব কি লাগানো যায় না, রোজা দেখাও যায় না। এমন একটা ইবাদত আমরা একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য করেছি? একমাত্র আল্লাহকে। এটাকে বলা হয় ইখলাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। কোন একজন ব্যক্তি যদি হজ করে, উমরা করে, যাকাত দেয়, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন, এরকম বলে নাই। কিন্তু রোজার জন্য আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি, রোজা রাখে বান্দা আমার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে। এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতের হাতে আমার বান্দাদেরকে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মাহে রমাদানে রোজা রেখেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে সেই রোজার সিয়ামের প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন। সুতরাং আল্লাহ পাক এই মাহে রমাদানের রোজার ইবাদতের শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইখলাস অর্জন করা। ইখলাস, একনিষ্ঠতার সাথে রবকে সন্তুষ্ট করার জন্য কোনো একটা কাজ করা, আমল করা। তাহলে আমরা যে অন্যান্য ইবাদতগুলো করি,
সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, হজ করছি, জাকাত দিচ্ছি, আর অন্যান্য ফরজ ইবাদত যেগুলো করছি, নফল ইবাদত, এগুলো কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুরবানি এবং জীবন এবং মৃত্যু সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে একনিষ্ঠতা, ইখলাস, এটা অর্জন করার শিক্ষা আমরা কোথায় পাই? মাহে রমাদানের ইবাদত থেকে পাই। আমাদেরকে যেই রকম রোজার মধ্যে ইখলাস রেখেছি সিয়াম সাধনার মধ্যে, অনুরূপভাবে সালাতে, জাকাতে, হজ্জে, অন্যান্য ইবাদত যেগুলো আছে সেগুলোতেও আল্লাহ পাক আমাদেরকে সেই ইখলাস আমাদেরকে দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, 2 নম্বরে মাহে রমাদানের ইবাদত থেকে আমাদেরকে শিক্ষা আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের ইবাদতের মধ্যে আমাদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে ইহসান। ইহসান আমাদেরকে অর্জন করেছি। সেই ইহসান আমাদেরকে আমৃত্যু আমাদের ভিতরে রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, প্র্যাকটিস আমাদেরকে করে আমাদেরকে রাখতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইহসান। ইহসান কী জিনিস আমাদেরকে জানা খুবই দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যে অন্যতম হচ্ছে সামি'। আল্লাহ পাকের আরেকটা সিফাত হচ্ছে বাসির। আল্লাহ পাক সব কিছু মুহূর্তেই 24 ঘন্টার মধ্যে, প্রতিটি মুহূর্তের মধ্যে আমাদের সব কিছু দেখেন একমাত্র কে? আল্লাহ পাক। আরশ আজিম থেকে আমাদেরকে দেখছেন, এটাকে বলা হয় বাসির। একেবারে প্রশান্ত মহাসাগরের একেবারে নিচে কোনো একটা মাছ প্রাণী যদি বিচরণ করে থাকে, তাও দেখেন কে? আল্লাহ পাক দেখছেন। আমাদের কলবের মধ্যে কি কথা, কি ভাষা, কি সেন্টেন্স আমাদের কলবের মধ্যে গুঞ্জন করছে, মুখ থেকে প্রকাশ করি নাই, মনে মনে আনছি, তাও শুনেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব। তাকে বলা হয় সামি', তাকে বলা হয় বাসির। আমাদেরকে এই যে ইবাদত, আল্লাহ পাকের ইবাদত করেছি, আমরা জেনেছি, শুনেছি, আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, রোজা আমাদেরকে এই বিশ্বাসের উপর আমাদেরকে শক্তিশালী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং এটার উপর যেভাবে আমরা বিশ্বাস করেছি, এটার বাস্তব রূপ দিয়ে আমরা মাহে রমাদানে একেবারে সিয়াম সাধনার মধ্যে সাহারি থেকে ইফতার পর্যন্ত পৃথিবীর কোনো একজন ব্যক্তি, কোনো কেউ যদি না দেখে, আমি যদি 1 গ্লাস 1 ফোঁটা যদি আমি পানি খাই, 1 ডুব যদি আমি পানি খাই, পৃথিবীর কেউ না দেখলে দেখবেন কে? আল্লাহ পাক। এটার উপর বিশ্বাস রেখে আমরা কিছুই পান করি নাই, তাহলে এটাকে বলা হয় ইহসান। এই ইহসানের উপর আমরা প্র্যাকটিসিং করেছি, প্রশিক্ষণ নিয়েছি। আমরা দুনিয়াতে যতদিন থাকব ততদিন পর্যন্ত সেই ইহসানের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে প্রশ্ন করেছেন, কোয়েশ্চন করেছেন, মাল ইহসান, হে রাসূল ইহসান কাকে বলে? জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। উত্তরে এসেছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মাল ইহসান, ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহ, তুমি ইবাদত করো, কাআন্নাকা তারাহু, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি দেখছো। অর্থাৎ আমরা ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন আপনারা ইবাদত করতে হবে
এই ইবাদতের মধ্যে এমনভাবে ইবাদত করতে হবে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। আমরা যে সিজদা দিচ্ছি নামাজের মধ্যে, সেই সিজদা দিচ্ছি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের পা মোবারকের মধ্যে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই কলবের মধ্যে সেই আস্থা ঈমান আমাদেরকে রাখতে হবে। যদি এতটুকু স্তরে যদি আমরা পৌঁছাতে না পারি, ইবাদত করে আবেদ হয়ে আমাদের যদি স্তর যদি ততটুকুতে যদি না পৌঁছে, রবকে যদি আমরা কলবের চক্ষু দিয়ে যদি আমরা দেখতে না পারি, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এতটুকুতে পৌঁছাতে না পারো, তাহলে মনে করো তোমার রব আরশ আজিমের মালিক তোমাকে দেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে আমরা যে ইবাদত করি, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, ইতিকাফ বলেন, এই যে মাহে রমাদানের মধ্যে আমরা যে ইবাদতগুলো করেছি, সিয়াম সাধনা করেছি, কিয়ামুল লাইল করেছি, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি, এমন কলবের মধ্যে এমন দৃঢ় প্রত্যয় নিয়ে, ঈমান নিয়ে আমাদেরকে প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা রুকু আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই রকম যদি আমরা যদি এই স্তরে পৌঁছাতে পারলে, তাহলে আমাদের নামাজে মিস্টেক, নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ফিকির আর থাকতে পারে না। যদি এতটুকু স্তরে যদি পৌঁছাতে না পারে, তাহলে এতটুকু মনে রাখতে হবে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যে সিজদাটা দিলাম, আমি যে রুকু করলাম, আমি যে সিয়াম সাধনা করলাম, আমি রবকে যদিও বা না দেখি, রব আরশ আজিমের মালিক আমাকে এই মুহূর্তের মধ্যে দেখছে। এই নিয়ত, এই ঈমান আমাদেরকে রেখে কলবের দৃষ্টি দিয়ে আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি ইবাদত করি, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের পরিপূর্ণ স্বাদ আমাদেরকে দান করবেন। জোরে বলেন আমিন। সহিহ মুসলিম শরীফের 1 নম্বর হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে এই ইহসানের পরিচয়। এটাকে বলা হয় ইহসান। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজের মধ্যে সেই ইহসান ইবাদতের মধ্যে আমাদেরকে আমৃত্যু সেই ইহসান অর্জন করে অটল অবিচল রাখার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, 3 নম্বরে মাহে রমাদানের ইবাদত থেকে শিক্ষার মধ্যে 3 নম্বরে আমাদের জন্য রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের মধ্যে যে ইবাদত দিয়েছেন, ইবাদতের ফলশ্রুতিতে আমাদেরকে কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা সম্প্রদায় ছিল তাদের উপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তাকওয়া অর্জন করি, তাকওয়া অর্জন করে রবের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদেরকে অর্জন করার সেই আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানে শিক্ষা দিয়েছেন। এটার উপর আমরা প্রশিক্ষণ দিয়েছি। রবের ভয় আছেন বিদায় তো আমরা মাহে রমাদানে সাহারি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা কিছুই পানাহার করি নাই। কেউ যেটা দেখে না, দেখেন কে? একমাত্র আল্লাহ। আমরা যদি নাও শুনি, কিন্তু শুনেন কে? একমাত্র আল্লাহ। এটা হচ্ছে আমাদের ঈমান, আমাদের বিলিফ। এটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এই তাকওয়া অর্জন করে আমাদেরকে দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আমৃত্যু আমাদেরকে সেই তাকওয়ার উপর অটল এবং অবিচল আমাদেরকে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করে তাকওয়ার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 4 নম্বরে মাহে রমাদান আমাদেরকে যে প্রশিক্ষণগুলো আমরা মাহে রমাদানে দিয়েছি, সেখান থেকে 4 নম্বরের আমাদের জন্য শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা। মাহে রমাদানে আমরা প্রথম রমজান থেকে 30তম রমাদান পর্যন্ত আমরা দিনের মধ্যে
এই যে দিনের মধ্যে আমরা কিছু না খেয়ে আমরা সিয়ামের প্রশিক্ষণ দিয়েছি, ট্রেনিং দিয়েছি, আমরা সিয়াম সাধনা করেছি, আলহামদুলিল্লাহ। এই সিয়াম সাধনা করা আমাদের জন্য আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে। অন্য 11 মাসের মধ্যেও আমাদেরকে সেই সিয়ামের উপর অভ্যস্ত আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই প্রশিক্ষণ আমরা দিয়েছি। আমরা যদি সিয়াম সাধনা করি, শারীরিক দুনিয়াবী উপকারিতাও রয়েছে, আখিরাতের উপকারিতাও রয়েছে, সওয়াবও রেখেছেন এবং শরীরের জন্য তাকওয়া অর্জন হবে। আমাদের শরীরের শারীরিক অনেক উপকারিতা রয়েছে সিয়াম সাধনার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের গুনাহ থেকে, কলবের গুনাহ থেকে হেফাজত করবে, শারীরিক গুনাহ থেকে হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া ডেভেলপ হবে। আর খাবার নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের যদি কোনো একটা, আমাদেরকে যদি একটা সুস্থ শরীর যদি আমাদের প্রয়োজন আমরা মনে করি, এটার মধ্যেও আমাদের জন্য উপকারিতা রয়েছে এই সিয়াম সাধনার মধ্যে। আল্লাহ এই সিয়াম সাধনাকে আমাদেরকে অন্য 11 মাসের মধ্যেও আমাদেরকে করতে হবে। বিশেষ করে এই শাওয়াল মাস আমাদের চলমান যেই মাস রয়েছে, এই মাসের মধ্যে 6টা রোজা রাখার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসে এসেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি এই শাওয়াল মাসে, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদান মাসে 30টি রোজা রাখবে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাসে এসে এক্সট্রা আরও 6টা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিখে দেবেন পুরা 12 মাস 365 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে এসে আরও 6টা রোজা রাখবে, খানা কাসিয়ামিদ দাহরি, সেই জন্য লাগাতার পুরা বছর রোজা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা অভ্যস্ত করব। আমাদের পরিবার পরিজন, মা বোন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকেও আমরা অভ্যস্ত করব। আম্মু, আপনারাও আমাদের সাথে 8টা রোজা মাহে শাওয়াল মাসে আপনারা রাখেন, এভাবে আপনারা অভ্যস্ত করবেন। ইনশাআল্লাহ এর সওয়াব, আজর, প্রতিদান আল্লাহ পাক আপনাদেরকেও দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, أن معاودة الصيام بعد صيام رمضان علامة على قبول صوم رمضان। যে ব্যক্তি বাদা সিয়ামি রমাদান, রমজান মাসের রোজার পরে আরও কয়েকটা রোজা এই মুআওয়াদাতা অর্থাৎ এই মাহের শাওয়াল মাসে রাখতে পারবে, রমাদানের রোজার পরে পুনরায় রোজা রাখার যদি সুযোগ হয়, তাহলে এটাই হচ্ছে কি মাহে রমাদানের আপনার রোজা কবুল হয়েছেন সেটার আলামত, নিদর্শন। মাহের রমাদানের মধ্যে আমরা রোজা রাখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আবার শাওয়াল মাসে যদি আপনারা 6টা রোজা রাখতে পারেন, তাহলে রমজান মাসে আমাদের রোজা যে কবুল হয়েছেন সেটার আলামত হচ্ছে শাওয়াল মাসে আল্লাহ পাক আমাদেরকে আবারও 6টা রোজা রাখার তৌফিক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই সিয়াম সাধনা করার, সেই শাওয়াল মাসে আরও 6টি এক্সট্রা রোজা রাখার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা রোজা, নফল রোজার কথা হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। সুনানে ইবনে মাজার 1708 নম্বর হাদিস শরীফে এসেছেন, হাদিসটি সহিহ হাদিসের মধ্যে এসেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাযালিকা সাওমুদ দাহরি فأنزل الله عز وجل تصديق ذلك في كتابه من جاء بالحسنة فله 10 أمثالها فاليوم ب10 أيام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন,
প্রত্যেক মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা বলা হয় আর কি। মান সামা সালাসাত আইয়ামিন ফি কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা। প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবে। কাযালিকা সাওমুদ দাহরি, তার জন্য সারা বছরের এই প্রতি মাসের 3টা রোজা হচ্ছে তার জন্য সারা বছরের রোজার ন্যায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক মাসে যদি আপনি 3টা করে রোজা রাখেন, অর্থাৎ 12টি মাসের মধ্যে কয়টা রোজা হবে? 3 12 36টা রোজা। তাহলে একটা রোজার বিনিময়ে আপনাকে 10 দিন রোজা রাখার সওয়াব দান করবেন, এই হাদিসের মধ্যে বলেছেন। তাহলে 10 রোজার যদি সওয়াব দান করে, তাহলে 36 10 কত? 360 দিন। আরবি মাসে 360 দিনে 1 বছর। তাহলে যে ব্যক্তি প্রতি মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের তাসদিক অর্থাৎ সমর্থনে আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি একটা ভালো কাজ করেছে, একটা সওয়াবের কাজ করেছে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন 10টি নেকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, 10টা সওয়াব। তাহলে একটা রোজা রাখলে 10 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে 12 মাসে 36টা রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে পুরো বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360 দিন রোজা রাখার সওয়াব আমাদের আমলনামার মধ্যে দান করবেন কে? আরে জোরে বলেন কে? আমরা সবাই চেষ্টা করব এই আমলটা করার। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরে জোরে বলি আমিন। 5 নম্বরে, তাহলে আমরা এই মাস থেকে নফল সিয়ামের মধ্যে 2টা আমল বলেছি। একটা হচ্ছে কি শাওয়াল মাসের 6টা রোজা, আরেকটা হচ্ছে প্রতি মাসে 3টা করে 12 মাসে 3 12 36টি রোজা রাখা। আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। 5 নম্বরে হচ্ছে কিয়াম করা। কিয়াম মানে আমরা মাহে রমদানের মধ্যে প্রশিক্ষণ দিয়েছি, শিক্ষা। মাহে রমদানের মধ্যে আমরা সারা রাত জাগ্রত থেকে আমাদের মুসল্লি ভাইয়েরা ইবাদত করেছেন। এই যে তারাবি, এরপরে একটু করে রেস্ট, আবার শেষ রাতে উঠে আমরা সম্মিলিতভাবে আমরা তাহাজ্জুদ পড়েছি। এরপর আমরা সবাই আবার জিকির আজকার করেছি। এরপরে নিজের চোখের পানিকে ছেড়ে দিয়ে রবের কাছে ক্ষমার জন্য আমরা সবাই কি করেছি? দোয়া করেছি শেষ রাতে এসে এটাকে বলা হয় কিয়াম। এই যে কিয়ামুল্লাহ আমরা করেছি, তাহাজ্জুদের অভ্যাস আমাদেরকে করতে হবে। এই যে নফল নামাজের সালাতের ইবাদতের যে আমরা অভ্যাস করেছি, প্রশিক্ষণ দিয়েছি, এখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা। আর 12 মাসের মধ্যে আমাদেরকে এই নফল ইবাদত করতে হবে। কি কি নফল ইবাদত? 1 নম্বরে হচ্ছে আমরা ইশরাকের নামাজ পড়ব। ইশরাক ফজরের পরে আমরা একটু হেঁটে এসে সূর্য যখন ক্লিয়ারলি যখন উদয় হয়ে যাবে, তারপর আমরা 2 রাকাত আমরা সালাত আদায় করব, ইশরাকের নামাজ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরেকটি হচ্ছে কি তাহাজ্জুদ, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনার জন্য এই তাহাজ্জুদকে নফল করা হয়েছে, এক্সট্রা ইবাদত, ওভার ডিউটি, এক্সট্রা অব্লিগেটরি ডিউটি নয়, বাধ্যতামূলক নয়। আবার আসা আইয়া বা আসাকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদ নামক যে সম্মানের মর্যাদার স্থান হে নবী আপনার জন্য রাখা হয়েছে, সেটা যদি আপনি অর্জন করতে চান, তাহলে সেই এক্সট্রা ডিউটি নফল নামাজ তাহাজ্জুদকে আপনি আবশ্যক করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যারা তাহাজ্জুদ পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবান মর্যাদাবান আমরা মুসল্লি মুমিন বান্দা হিসেবে তাদের লিস্টের মধ্যে, মুমিনদের লিস্টের মধ্যে আমাদের নাম লিপিবদ্ধ করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন,
সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে এসেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ। আফজালুস সালাতি বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। আমরা এই তাহাজ্জুদের প্রশিক্ষণ আমরা মাহে রমাদানের মধ্যে করেছি। আমরা সাহারির 5 মিনিট আগে, সাহারি খাওয়ার আগে 2 রাকাত নামাজ গড়ে পড়েছি, মসজিদে এসে আমরা পড়েছি। এখান থেকে আমাদেরকে নফল ইবাদতের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। এটা আমাদেরকে আরও 12 মাস আমাদেরকে অভ্যস্ত হতে হবে, আমাদেরকে এটার উপর আমরা যে হয়েছি এটা আমাদেরকে ধরে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।